এখন মনে হচ্ছে বিজেপি সরকারকে ক্ষমতায় এনে অনেক বড় ভুল হয়ে গেছে। এ যা আরম্ভ করেছে 5 বছর পর সব দেখে নেবো। বিজেপির নোংরা রাজনীতি, এটা তো আর কারোর জানার বাকি নেই, সবাই জানে, আর আস্তে আস্তে আরো জানতে পারবে। আচ্ছা শুভেন্দু বাবু, আপনার মাথায় এসব কুবুদ্ধিগুলো কে দিচ্ছে বলুন তো? ডাকাতের থেকে চোর ভালো, ছিচকে চোর ভালো। ঠিক আছে, ডাকাত আসবে পুরো লুটে নিয়ে সাদা করে দেবে, চোর একটুখানি চুরি করে তাও চলে যাবে, একটুখানি রেহেম করবে আপনার উপরে। এর জন্য না, মানে আমি সত্যি বলছি, আমি পার্টি পলিটিক্স কোনোদিন করতাম না, কিন্তু একটা এমন টাইম এসেছে না এখন যে সত্যি মনে হচ্ছে যে না, ওই বর্বর গুলোর হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমার মনে হয় যে এর জায়গায় সিপিএম চলে আসুক, আবার তাও ভালো, টিএমসি আসুক, কংগ্রেস আসুক, তাও ভালো। কিন্তু এই নোংরা রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, মন্দির মসজিদ না করে কটা সরকারি হসপিটাল বানিয়েছেন এত বছরে, 2014 থেকে 2026। আপনারা তো ডবল ইঞ্জিন সরকার, দেখাতে পারবেন? পারবেন না, কারণ আপনারা তো হিন্দু আর মুসলিম করতে ব্যস্ত ছিলেন। বড় বড় ইলেকশন আসার আগেই পুলওয়ামা কাণ্ড হয়ে যাচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়ে যাচ্ছে, পাকিস্তান হামলা করে দিচ্ছে ভারতের ওপর, রাশিয়ায় যুদ্ধ লেগে যাচ্ছে। আমাদের এখানে ইলেকশন হচ্ছে, রাশিয়ায় যুদ্ধ লেগে যাচ্ছে। এই যে হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, দেখো অন্যায় অবশ্যই করেছে তারা অন্যের জায়গা দখল করে, কিন্তু তাদেরকে সময় দেওয়া উচিত। এমন কোনো কাজ নেই, কলকারখানা নেই যে মানুষ খেটে খাবে। অনেকের দেখবে এর উপরে জীবিকা নির্বাহ করে, দুটো খেয়ে বেঁচে থাকে এই সব কাজকর্ম করে। কারণ এখানে চাকরি বাকরির এত অসুবিধে, মানুষের বাইরে চলে যেতে হয় কাজের জন্য। তারা কি খাবে বলো তো, কি করবে বলো তো? আমিও একজন বিজেপি ভক্ত মানুষ, ওই যে আমি বলে থাকি রাম ভক্ত হনুমান। তবে মনে হয় না কি, যেগুলো অন্যায় করছে তাদেরকে সময় দিয়ে, তাদেরকে একটা ব্যবস্থা করে, এরা তো রাস্তায় পড়ে মরে যাবে যা অবস্থা এখন। বিজেপি ভয় পেয়েছে, বিজেপিকে ভয় পেতে হবে, কারণ বিজেপির ভয় পাওয়ার সময় হয়ে এসছে। শুধু বাংলা না, যেই 22টা স্টেটে বিজেপি রয়েছে, সব মানুষ হাহাকার করছে, বলছে এই বিজেপি আর না, আর না, আর না। হঠাৎ করে যখন এই এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা সত্যি, মানে আমি টিএমসি থেকে আমি বলছি তো, একটা চুলও আমি কোনোদিন কোনো হেল্প নিতেও যাইনি, পাইনি। ইনফ্যাক্ট টিএমসি আসার পরও আমাদের উপর অনেক অত্যাচার হচ্ছে, কিন্তু আমি বলছি যে চোর ভালো তাও ডাকাতের থেকে। ডাকাতকে আমার পছন্দ না। আমরা পশ্চিমবাংলায় থেকে যে টিএমসি আর যাই করুক, পশ্চিমবাংলায় যারা রয়েছে তাদেরকে স্বাধীনভাবে থাকতে দিয়েছিল, এই বর্বর নেতাদের মতো নোংরামি করেনি। আজ রেজাল্টের পর থেকে, 4 তারিখের পর থেকে পুরো বাংলা থমথমে হয়ে আছে। টিএমসিও একটা টাইমে এসেছিল, মানুষ 1 থেকে 1.5 মাস উৎসবে মেতেছিল। আজকে এখানে এই হচ্ছে, কালকে ওখানে এই হচ্ছে। আপনাদের হচ্ছে? সহজ না। যাই হোক, সময় সবার আসে, চিন্তা করবেন না। আজকে যারা লাফাচ্ছেন, একদিন আপনাদের ওই নিচে পড়ে থাকতে হবে। এটা সময়ের খেল, তাই সময়টাকে ভালোভাবে কাজে লাগান, রেসপেক্ট দিন। তাহলে আজকে আপনি অন্যকে গিয়ে মারবেন, আবার নেক্সট একটা পার্টি এসে আপনাকে গিয়ে কেলাবে। রাজা রাজা ঠিক থাকবে। দেখছেন তো, একটা পার্টিতে 9 বছর থেকে একজন আবার অন্য পার্টিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে। তাহলে নেতারা সবসময় ঠিক থাকে, খেয়ে খেয়ে করে, মানে নিচের তলা কর্মীরা। তা কার্যকর্তা একটু সাবধানে থাকুন। আবার অন্য কোনোদিন আবার 5 বছর পর পার্টি চেঞ্জ হলে আবার আপনারা কেলানি খাবেন। ঠিক আছে, চলি, অনেক কথা বলে দিলাম, টাটা। প্রথমে আমি বলে রাখি, যারা ভুয়ো মানুষ, যারা যেসব ছেলেরা মেয়েদের নাম করে আপনার কাছ থেকে, সরকার থেকে টাকা নিত, সেগুলোকে বেছে বেছে বাদ দিয়ে দিন, সব বাদ দিয়ে দিন। বাদ দেওয়া হলো। তারপর আপনি যেমন কথা বলেছিলেন যে হ্যাঁ, সমস্ত মহিলারা কিংবা লক্ষ্মী ভান্ডার যেমন পেত, সব মেয়েরা পাবে, সব মেয়েরা পাবে, যারা একদম সরকারি চাকরি করে তারা বাদ দিয়ে সবাই পাবে। পাওয়াটা দরকার, কারণ ভোট তো সবাই দিয়েছে। ভোট তো আর বলে বলে দেননি যে যারা চাকরি করে ভোট দেবে, দেবে না, যারা শুধু চাকরি করে না তারা ভোট দেবে, তা তো না। ভোট তো সবাই দিয়েছে, সবার ভোটে আপনি জিতেছেন, তা তো সবার প্রাপ্য। যদি সরকার থেকে দেয়, না দেয় না ব্যাপার, সবাই কেউ পাচ্ছে না। আর পাচ্ছে যখন, সব মহিলাদের কথা যখন আপনি বলেছেন, সব মহিলাদের পাওয়ার দরকার, যেরকম আগে সরকার দিয়েছে। আর যদি মনে করেন যে দেবো না, সে ব্যাপারটা আলাদা, কিন্তু দেবেন না, কারোর মাথা ব্যথা ছিল না। যেহেতু আপনারা অ্যানাউন্স করেছেন, প্রচার করেছেন, এখন সব মহিলাদের মাথায় ঢুকে গেছে যে আমাদের নতুন সরকার এলে আমরা 3,000 টাকা করে পাবো। সব মেয়েদের মাথায় ঢুকে গেছে। আমার কথা বাদ দিন, আমি সবার হয়ে কথা বলছি এখানে, আমার কথা ছাড়ুন। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি। এবার আপনার মাথায় যে কুবুদ্ধিগুলো ঢোকাচ্ছে, সে কি চায় না আপনি এই রাজ্যে 20-25 বছর থাকুন, নাকি সে চাইছে 5 বছর পর আপনাকে সব মেয়েরা ভোট না দিয়ে আপনাকে টাটা জানিয়ে দিক? সে নিশ্চয়ই চায় না। সে চাইলে আপনার মাথায় এই কুবুদ্ধি দিত না।
এতগুলো 12 পাতার ফর্ম ফিল আপ, ঠিক আছে, একটা মানুষকে যাচাই করতে গেলে তার বার্থ সার্টিফিকেট লাগে, তার যদি স্কুলের কোনো সার্টিফিকেট লাগে বা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, সব ডিটেলস জানলেই আপনি জেনে যাবেন সে কি। তাহলে আমাদের আধার কার্ড, ভোটার কার্ডের ভ্যালু কি থাকলো? যদি এইসব না দিয়েও যদি কোনো কাজ হয় তাহলে এগুলো রাখার দরকারই নেই। আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া মানেই তো সব পেয়ে গেল। আর যে মানুষ যার অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন তার অ্যাকাউন্টটা দেখবেন। আপনি বাড়ির সবার অ্যাকাউন্ট চাইছেন, কে দেবে সবার অ্যাকাউন্ট? বাড়ির অ্যাকাউন্ট সবাই কেন দেবে? দলিল কেন দেবে? আপনি ভোটের টাকা, আপনার সরকার টাকা দেবে বলে বাড়ির দলিল দেখবেন? এটা কোনো যুক্তিসঙ্গত কথা? কেন দেবে দলিল? একটা বাড়িতে 3-4টে ঘর আছে, হয়তো ভাগিদার হচ্ছে 2-3টে ভাই, যৌথ সংসার, দেখা গেল বাড়িটা 2তলা বাড়ি, 4-5টা ঘর আছে, কিন্তু যার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে তার পার্টিকুলার ঘর হচ্ছে একটা, হিসেবে সে একটা ঘর পাচ্ছে কি 2টো ঘর পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে 2তলা বাড়ি। এরকম করে না উল্টো পাল্টা ডিসিশন নেবেন না। আপনার ভালো চাইছে না, যে আপনার মাথায় এইসব কুবুদ্ধিগুলো দিচ্ছে না বা ফর্ম ফিল আপে এসব করিয়েছে না, সে আপনার ভালো চাইছে না, তাই আপনাকে দিয়ে এসব করাচ্ছেন। আর মহিলাদের বিমুখ করবেন না, প্রচুর মহিলা ভোট দিয়েছে, মহিলারা না অনেক কিছু করতে পারে। আর আমরা তো রাস্তাঘাটে যাতায়াত করি, কানাঘুষো কথা আসছে। কালকেই তো আমি যাচ্ছিলাম, হঠাৎ একজন বলছে এ যা আরম্ভ করেছে 5 বছর পর সব দেখে নেবো, 5 বছর পর থাকলে হয়, মানে এরকম বলছে যে যা আরম্ভ করেছে 5 বছর পর থাকলে হয়। তার মানে মহিলাদের মনে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে, মহিলারা কিন্তু বিমুখ হয়ে যাচ্ছে। এগুলো হতে দেবেন না। আমাদের অনেক মানে আপনাদের বলছি, আপনাদের অনেক বিজেপি কর্মীও আছে এর মধ্যে, তারাও চেয়েছিল যে আমরা এত লড়াই করে অনেক দিন ধরে হয়তো বিজেপি সমর্থক, বিজেপি ভোট দিচ্ছে, তারাও চেয়েছিল সরকার আসুক এবং আমরাও সরকার থেকে কিছু পাই। তারাও কিন্তু মনে মনে ক্ষিপ্ত হচ্ছে। এগুলো মাথায় রাখবেন। আপনি ভাববেন না যে শুধু সাধারণ মানুষকে এই বলে দিচ্ছি, সেই বলে দিচ্ছি, আজকে একরকম কথা বলছি, কালকে একরকম কথা বলছি, পরশু একরকম কথা বলছি। আপনার ভালো করে ধৈর্য নিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করুন, যে আসল প্রাপ্য তাকে দিন। কিন্তু উল্টো পাল্টা ফর্ম ফিল আপের মধ্যে কেন দিয়েছেন? ভ্যাকসিন না দিলে ভ্যাকসিনের সঙ্গে ভাই টাকা দেওয়ার কি লেনদেন? এটা কোনো যুক্তি? বাড়িতে কার কি কোথায় পার্সোনাল টাকা রাখে আমাকে সেগুলো বলবে কেন? আমাকে বাড়ির সবাই অ্যাকাউন্ট নাম্বার দেবে কেন? আর ওখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে তো সবার কাছে অ্যাকাউন্ট নাম্বারটা পৌঁছে যাবে, দেবে কেন? এইসব উল্টো পাল্টা কেন করছেন আমি বুঝতে পারছি না। আপনি কিন্তু মহিলাদের থেকে অনেক বিমুখ হয়ে যাবেন, এরকম করবেন না। আপনি যদি না অ্যালাউন্স করতেন কোনো মেয়ের কিচ্ছু যায় আসতো না, কিন্তু আপনারা বারবার আপনি অগ্নিমিত্রা পা সবাই বলেছেন যে সবাই পাবে, সবাই পাবে, সব মহিলা পাবে। এই যে সব মহিলা কথাটা উচ্চারণ করেছেন, সব মহিলারই কিন্তু আশা আছে। অতএব আপনারা এখনো সময় আছে, এইসব উল্টোপাল্টা ডিসিশন না নিয়ে যেটুকু জানা দরকার জেনে প্রত্যেক মহিলাকে যতটা পারবেন, 3000 না পারলেও মোটামুটি যতটা পারবেন সবাইকে দেওয়ার চেষ্টা করুন। না হলে কিন্তু মহিলাদের ভোটগুলো আপনাদের কাছ থেকে গেল, আর কিচ্ছু করার নেই। এটা কিন্তু আমরা সাধারণ একটা মেয়ে হিসেবে বলছি, রাস্তাঘাটে চলি, কাজকর্মের রাস্তায় বেরোতে হয়, তো মেয়েদের কানাঘুষো শুরু হয়েছে যে এই সরকার যা শুরু করেছে 5 বছর পর টিকলে হয়। এটা আমাদের কথা না, সাধারণ মানুষের কথা। সেটা আমি ভিডিওর মাধ্যমে জানালাম। এবার কিছু হয়তো আবার লজিক ছাড়া মানুষ আছে না, যুক্তি বোঝে না, তারা অনেক কমেন্ট করতে আসে। ভাই, যাদের বদ হজম বা হজম করতে পারো না আমার ভিডিও দেখতে এসো না। যাদের হজমের গন্ডগোল আছে তারা আমার ভিডিও দেখতে আসবে না, উল্টো পাল্টা কমেন্ট করবে না, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবে আমি কি কথাগুলো বলছি, সেই যুক্তি দিয়ে নেওয়ার চেষ্টা করবে। নাহলে আমার ভিডিওতে আসবেও না, কমেন্টও করবে না।